জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনা গণহত্যাকারী প্রমাণিত হওয়ায় বিচারের মুখোমুখি করতে ভারত তাকে ফেরত দেবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জাতিসংঘের পর্যবেক্ষক দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তাদের রিপোর্টে এটি স্পষ্ট হয়েছে শেখ হাসিনার নির্দেশে সব হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চায় না বিএনপি। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ ও নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। প্রতিবেদন নিয়ে স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে আয়নাঘরের মাধ্যমে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছে, যা এখন প্রতিষ্ঠিত সত্য। এখন সবার একটাই প্রত্যাশা, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। ধন্যবাদ জানাতে চাইব জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছেন, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই করেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশে হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট, এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। বলেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচন আগে হবে, এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আপনার সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান প্রসঙ্গে ফখরুল বলেন, কোন দল নিষিদ্ধ হবে কি হবে না তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। পিপল উইল ডিসাইড, যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। জুলাই আগস্টের আন্দোলনে সারা দেশে 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী সহ 500 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করে দলটি মামলা ও তথ্য সংরক্ষণ কমিটি। এ সময় কমিটির সমন্বয়ক সালাউদ্দিন খান জানান, স্বৈরাচার আওয়ামী লীগের এই নির্মম হত্যাকাণ্ডে 524 জন বিএনপি, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী শহীদ হয়েছেন। এর ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। এদিন সারা দেশের শহীদদের তালিকা সহ 84টি মামলার এজাহারের কপি আদালতে জমা দেওয়া হয়েছে। আসামির নাম উল্লেখ করেছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটার বিল প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেফতার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কিছু জানায়নি বলে মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, এই অবস্থায় অপেক্ষা ছাড়া বিকল্প নেই। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট জারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র। দিল্লিতে হাইকমিশনার নিয়োগের জন্য 2.5 মাস আগে ফাইল পাঠানো হলেও তারা কোনো ক্লিয়ারেন্স দেননি বলে জানিয়ে এই মুখপাত্র বলেন, ক্লিয়ারেন্সের 3 থেকে 4 মাস স্বাভাবিক সময় হিসেবে ধরে নেওয়া যায়। লিবিয়া থেকে এখন পর্যন্ত 43,000 বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, বিদেশে নাগরিকরা বিপদে পড়লে তাদের ফিরিয়ে আনা রাষ্ট্রের দায়িত্ব।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। আমরা দিল্লিতে হাইকমিশনার নিয়োগের বিষয়ে ভারত সরকারের সম্মতি চেয়েছি। এটাতে সময় লাগতে পারে, এই সম্মতি জানানো বা এগ্রিমো কনভে করার জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করছি। এগ্রিমো আমার মনে হয় প্রায় 2.5 মাসের মতো হয়েছে। 3-4 মাস খুবই স্বাভাবিক একটা সময়। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরে সকল গুম খুনের তদন্ত হওয়া উচিত বলে মনে করেন মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক। জাতীয় প্রেস ক্লাবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন তারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। বাবাকে হারিয়ে এই শিশুদের কান্না দেখে আবেগতাড়িত হয়ে যাবেন যে কেউ। জীবনের কোনো বসন্তেই বাবার স্পর্শ না পাওয়ার দুঃখ তাদের কাঁদায় বারবার। গুম খুনের শিকার এসব মানুষের অপরাধ ছিল ভিন্ন মতাদর্শের রাজনীতি করা। মাত্র বিরোধী দলের রাজনীতি করার কারণে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বৈরাচার হাসিনার সরকার আমাদের এই বিএনপির নেতা কর্মীগুলোকে কিভাবে দিনের পর দিন গুম করে আটক রেখে বিভিন্ন বিষাক্ত ইনজেকশন পুশ করে স্পিনিং চেয়ারের মাধ্যমে নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করে বুড়িগঙ্গা শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছিল মাছেদের খাদ্য হিসাবে। গোপন বন্দিশালার এসব ছবি মনে করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কতটাই না ভয়ঙ্কর ছিল। সেই আয়নাঘরগুলোর বর্ণনাই করছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। একটু আগে যে ছবিগুলো আমি দেখালাম, যারা বাংলাদেশে যে প্রসিকিউটররা বলেন বা ইনভেস্টিগেটররা বলেন বা গুম কমিশন বলেন, তাদের সদিচ্ছার বিন্দুমাত্র অভাব থাকলে এই যে গোপন সেলগুলো আমি ছবি আপনাদেরকে দেখালাম, সেটা তাদের পক্ষে বের করা সম্ভব হতো না। জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক সংগঠনের এই আয়োজনে উঠে আসে জুলাই আগস্ট নিয়ে করা জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রসঙ্গ। গণহত্যাকারী শাসক শেখ হাসিনার আমলে হওয়া সকল গুম খুনের বিচারের দাবি এই মানবাধিকার কর্মীর। 84 জন পুলিশ অফিসার বা 94 জন পুলিশ অফিসারের নাম এসেছে, মাত্র 27 জনকে গ্রেফতার করা হয়েছে। 12 থেকে 13 জনের মতন সেনাবাহিনীর কর্মকর্তার নামে অ্যারেস্ট ওয়ারেন্টের একটা প্রক্রিয়া আছে বা চলছে, কিন্তু আসলে তো ইনভলভমেন্ট অনেকের, তাদের অনেকেই এখন চাকরি বাকরিতে যুক্ত আছে। ডিজিএফআই নামক যে সংগঠনটা আছে, যে সংগঠনটার আইনগত ভিত্তি নাই এবং শান্তিরক্ষা মিশনে জাতিসংঘকে যদি বাংলাদেশ পারফর্ম করতে হয়, এই সংগঠনটাকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এদিকে মানবাধিকার লঙ্ঘন করার অপরাধে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত রাষ্ট্রের জনগণকেও কথা বলতে হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। হাসিনাকে আশ্রয় দেয়াটাও ভারতের গ্রেট ভায়োলেশন বলে দাবি তাদের। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন চায় না জামায়াত ইসলামী। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এই অবস্থান স্পষ্ট করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে দলের অবস্থান তুলে ধরেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দীর্ঘ 1 যুগ পর নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা 2013 সালে নিবন্ধন বাতিলের পর ইসির সঙ্গে প্রথমবারের মতো দলটির বৈঠক। বৃহস্পতিবার সকাল 10টায় বৈঠক শুরু হয়ে চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে দলের অবস্থানের কথা। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে।
এ সময় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না দেওয়ার কথা বললেও আগেই স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত তুলে ধরেন জামাতের সেক্রেটারি। স্থানীয় সরকার কাঠামোকে সচল করতে, সক্রিয় করতে, স্থানীয় সরকারের এবং গ্রামীণ অবকাঠামোতে উন্নয়ন, আইন শৃঙ্খলা, জনদুর্ভোগ কমাতে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করি। এসব ইস্যুতে বিএনপির সাথে ভিন্ন অবস্থানকে গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করেন তিনি। জানান ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জামাত। একটা গণতান্ত্রিক দেশে নানান ইস্যুতে ভিন্ন মত থাকতেই পারে, এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের একটা মত দিয়েছি, তার সাথে আরেকটা দলের ভিন্ন মত থাকতে পারে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, এটা হতেই পারে। জুলাই গণহত্যা তদন্তে জামাত সহযোগিতা করেনি বলে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বক্তব্য সঠিক নয় বলেও দাবি করেন মিয়া গোলাম পারওয়ার। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং, যত তথ্য, যত ইনফরমেশন, যত মেল, সব আমরা রেসপন্স করেছি। এই তথ্যটা কিভাবে এসেছে আমরা চেক করব, এটা তথ্য আমরা যাচাই করেছি, এটা সঠিক নয়। থ্যাংক ইউ। র্যাব বিলুপ্তি, বিজিবিকে সীমান্তে রাখা সহ জাতিসংঘের সুপারিশের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ট্রানজিট ভিসা আবেদনের জন্য অনলাইন অ্যাপস উদ্বোধন করে তিনি কথা বলেন। পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারীদের জটিলতা নিরসনে 999-এর কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া হবে কিংবা সহজ করতে উদ্যোগ নেওয়া হবে। এখন থেকে 14টি দেশের নাগরিকরা অন অ্যারাইভাল ভিসার সুযোগ পাবেন। অনলাইনে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন 30 দিনের জন্য। এ সময় জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এইটার অবস্থানটা হলো, এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব।